ভিডিওতে আমি এই বিষয়ে আলোচনা করব কিভাবে সেই মানুষটিকে তোমাকে মিস না করার জবাব তুমি দেবে। তুমি তাকে প্রচুর ভালোবাসো, পাগলের মতন তাকে তুমি ভালোবাসো, তাই তাকে তুমি মিস করছো, কিন্তু সেই মানুষটা তুমি যে তাকে এতটা মিস করছো সে তোমার মিস করারগুলোকে গুরুত্বই দিচ্ছে না, সে তোমার সাথে কথাই পর্যন্ত বলছে না। তুমি চাইছো তাকে মিস করতে, তুমি চাইছো তার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে, তুমি চাইছো তার সাথে কথাবার্তা বলছে, বাট কোথাও গিয়ে সেই মানুষটি তোমার ফোন ধরছে না, ধরলেও তোমার ফোনটা কেটে দিচ্ছে। সে সব কাজের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছে, সবার ক্ষেত্রে সে টাইম বার করছে, তোমার ক্ষেত্রে সে টাইম বার করতে পারছে না, তোমার জন্য তার সময়টুকু পর্যন্ত নেই। তুমি যদি তোমার সময় বার করে তার সঙ্গে দুটো কথা বলতে যাও, সেক্ষেত্রে সে বিরক্তের সঙ্গে ফোনটা কেটে দিচ্ছে। সেটা ভিডিও কল হতে পারে বা এমনি কলও হতে পারে। তুমি তার জন্যে এতটা কষ্ট পাচ্ছ, সে তোমার সঙ্গে ঠিক করে কথা বলছে না বলে, সে সবসময় তার ফোনটা বিজি থাকছে বা তোমাকে সময় দিচ্ছে না বলে তুমি তার জন্যে নাওয়া খাওয়া সব ছেড়ে দিয়েছো। এমনকি তোমার রাতে ঘুমটা পর্যন্ত ঠিক করে হচ্ছে না, তোমার চোখের তলায় কালি পর্যন্ত পড়ে গেছে। তুমি এতটা তার জন্য কান্নাকাটি করছো, এতটা কষ্ট পাচ্ছ, কাঁদতে 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 তোমার চোখ মুখ বসে গেছে, তোমার গলাটা পর্যন্ত বসে গেছে। কিন্তু এত কিছুর পরেও সেই মানুষটা তোমার এত সাফারিং দেখছে, এত যন্ত্রণা দেখছে, তুমি এত যন্ত্রণা পাচ্ছ, এত কষ্ট পাচ্ছ, তুমি যা পাচ্ছ মন থেকেই পাচ্ছ, কারণ সেই মানুষটা তোমার সাথে কোনোভাবেই কথাবার্তা বলছে না। যদি এমনটা হয় যে তোমাদের দুজনের মধ্যে মতের অমিল হচ্ছে, সেই ক্ষেত্রে সে তোমার সাথে দুদিন কথাবার্তা নাও বলতে পারে, বা কথা বললেও হয়তো একটু রাগ করে তোমার সাথে কথাবার্তা বলবে, বাট সেই ক্ষেত্রে সে তোমাকে মিস করাটা কিন্তু বন্ধ করবে না। তোমার সঙ্গে তার মতের অমিল হয়েছে, বাট সে তোমাকে মিস করাটা বন্ধ করবে না। সেইখানে সে যে তোমার সঙ্গে দুটো রাগ করে কথাবার্তা বলবে বা তোমাকে দুটো শাসন করবে, সেই জায়গাতে তুমি কিন্তু একটা কেয়ারিং খুঁজে পাবে। সেই মানুষটাকে তোমার মনে করাতে হবে না যে সেই জন্য তোমাকে মিস করে। তুমি হয়তো ওপরটা থেকে সে মানুষটার রাগটা তুমি দেখলে, তুমি হয়তো সে মানুষটার শাসনটা তুমি দেখলে, কিন্তু তার পেছনে কিন্তু একটা মারাত্মক রকমের ভালোবাসা রয়েছে, মারাত্মক রকমের কেয়ার রয়েছে। সে তোমাকে প্রচুর মিস করে, কিন্তু সে তোমাকে কখনো বুঝতে দেবে না, বিকজ তোমার সাথে তার একটু ভুল বোঝাবুঝি হয়েছে। তুমি সেক্ষেত্রে সেই জায়গাটাকে ঠিক করে নিলে সে আবারও তোমার সাথে কথাবার্তা বলবে। কিন্তু ওই যে বললাম, সে কখনোই তোমাকে মিস করানোর থেকে তুমি তাকে বন্ধ করতে পারবে না, বা তোমাকে মনে করিয়ে দিতে হবে না যে সে যেন তোমাকে সবসময় মিস করে। বাট এই ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই মানুষটাকে তুমি এতবার করে বলছো, এতবার তুমি তাকে জানাচ্ছ তোমার সাফারিংগুলো, তোমার যন্ত্রণাগুলো, তোমার কষ্টগুলো, তোমার যে গলা ভেঙে গেছে, তোমার যে চোখের তলায় দাগ পড়ে গেছে, সব কিছু পড়ে গেছে, এর জন্যে তার কোনো ভ্রুক্ষেপ সে করছেন, তার কাছে কোনো ম্যাটারই করছে না। শুধু তাই না, তুমি এতটা কষ্ট পাচ্ছ বলেই তুমি সোশ্যাল মিডিয়াতে গিয়ে তোমার যাবতীয় নেগেটিভ স্টেটাস তুমি পোস্ট করছো। সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেই সে কি তোমাকে তোমার কাছে ফেরত আসবে, না সে তোমাকে তোমার মতন করে আবার মিস করতে শুরু করবে? যে তোমার সাফারিংগুলো দেখেও দেখে না, তারপরও সে তোমার থেকে মুখ ফিরিয়ে নিতে পারে, সে কখনোই তোমার সোশ্যাল মিডিয়া পোস্টগুলো দেখে, তোমার যন্ত্রণাগুলো দেখে, বা তোমার নেগেটিভ স্ট্যাটাসগুলো দেখে, তোমার দুঃখের স্ট্যাটাসগুলো দেখে সে কখনোই ফেরত আসবে না। তুমি তাকে পাগলের মতন মিস করো, তুমি তাকে পাগলের মতন ভালোবাসো, বাট সে তো তোমাকে চাইছে না, সে তোমাকে কোনোভাবে চায় না বলেই তাই তোমাকে এতটা যন্ত্রণা দিতে পারে। তাই বলছি, যদি তুমি বা তোমরা যদি কখনো এমন পরিস্থিতির মধ্যে পড়েছো বা পড়ে থাকো, সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো, তাকে মিস করানোর জন্য তুমি বাধ্য করো না। তাকে কখনো তুমি বলতে যেও না যে সে যেন তোমাকে তোমার মতন করে মিস করে। তাকে কখনোই কাকুতি মিনতি করতে যেন, তাকে কখনোই ভিক্ষা চাইতে যেন যে সে যেন তোমাকে দুটো সময় দেয়, তোমাকে দুটো মিস করে, তোমার সঙ্গে দুটো কথা বলে, এগুলো কখনোই করবে না। সে তো এমনিতেই তোমাকে গুরুত্ব দিচ্ছে না, আর এই ধরনের কাজগুলো করলে সে আরও তোমাকে গুরুত্বহীন ভাবতে শুরু করবে, তোমার কোনো জায়গা থাকবে না। তুমি যদি ব্যক্তিত্বের সঙ্গে চলতে পারো, তবে গিয়ে হয়তো সে তোমার প্রতি আবারও অ্যাট্রাক্ট হতে শুরু করবে। বা তুমি যদি দিনের পর দিন তার জন্য কষ্ট পেতে পেতে, তোমার কষ্ট পাওয়াটা স্বাভাবিক, কষ্ট পেতে 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 তুমি যদি নিজেকে সর্বশান্ত করে দাও, নিজেকে তুমি শেষ করে দাও, তুমি যদি নিজেকে হারিয়ে ফেলো, তুমি যদি বারংবার নেগেটিভ স্ট্যাটাস লাগাতে থাকো, সে কোনোভাবেই তোমার কাছে ফিরবে না।
আমি জানি এই হাজার দুঃখের কষ্টের মধ্যে দিয়েও নিজেকে পজিটিভ রাখা যায় না, কিন্তু পৃথিবীতে শুধু একটা মানুষই তোমাকে ভালো রাখবে আর কেউ ভালো রাখবে না এটা হতে পারে না। সে তোমার জীবনে আসার আগে আরও অনেক মানুষ তোমার সঙ্গে কিন্তু ছিল, একবার তাদের কথা ভাববে। সেটা তোমার ফ্রেন্ড হতে পারে, তোমার ফ্যামিলি হতে পারে, বা এমন কোনো মানুষ যারা তোমার রক্তের মধ্যেই পড়ে না। সেই মানুষগুলো কিন্তু একটা সময় তোমাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করেছে, সেই মানুষগুলো যথেষ্ট পরিমাণে তোমাকে সব ব্যাপারে এনকারেজ করেছে। সেই মানুষগুলো কথা তুমি এত সহজেই ভুলে গেলে? দরকার পড়লে সেই মানুষগুলোকে সময় দিতে শুরু করো, সেই মানুষগুলোর সঙ্গে আউটিংয়ে যেতে শুরু করো, সেই মানুষগুলোর সঙ্গে নিজের আনন্দের মুহূর্তগুলো কাটাতে শুরু করো, সেই মানুষগুলোকে নিয়ে ভালো থাকার চেষ্টা করো। প্রথম প্রথম হয়তো হবে না, বাট তুমি যখন সেই মানুষটার কাছ থেকে দিনের পর দিন অবহেলা পেতে 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 তোমার যখন মনটা আস্তে আস্তে দেয়ালে পিঠে ঠেকে যাবে, তখন তুমি বুঝতে পারবে যে তুমি সত্যি কোথায় বা কার পিছনে তুমি ছুটছিলে। যে মানুষগুলো তোমাকে প্রকৃতপক্ষে কেয়ার করে, তুমি তাদেরকেই ওই মানুষটির জন্যে অবহেলা করছো, তাদেরকেই ওই মানুষটির জন্যে ধীরে ধীরে তোমার জীবন থেকে হারিয়ে ফেলছো। ওই একটা মানুষের জন্য তুমি সবকটা মানুষকে কষ্ট দিতে পারো না, যারা প্রকৃতপক্ষে তোমাকে কেয়ার করে, যারা প্রকৃতপক্ষে তোমাকে ভালোবাসে, যারা প্রকৃতপক্ষে তোমার ভালোটা চায় এবং সবসময় তোমার সঙ্গে তোমার পাশে আজীবন থাকতে চায়। সেই মানুষগুলোকে নিয়ে ভালো থাকতে শুরু করো, সেই মানুষগুলোকে নিয়ে ভালো থাকার চেষ্টা করো। দরকার পড়ে নিজের সোশ্যাল মিডিয়াতে সেই মানুষগুলোর সঙ্গে যে সময় তুমি কাটাচ্ছ, সেই মুহূর্তগুলো যে কাটাচ্ছ, সেগুলোকে পোস্ট করতে শুরু করো। তবুও বলবো, কোনো নেগেটিভ স্ট্যাটাস, কোনো স্যাড স্ট্যাটাস তুমি দেবে না। তারপর তোমার পজিটিভ স্ট্যাটাসগুলো দেখে সে যদি তোমার দিকে ফিরতে শুরু করে, তোমার কাছে ফিরতে শুরু করে, সেটা পরের কথা। তখন তুমি কীভাবে ব্যাপারটাকে ডিল করবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। বাট যদি কারণ দেখা যায় যে তোমার এই পজিটিভ স্ট্যাটাস দেখেও সে তোমার কাছে ফিরছে না, সে তোমাকে মিস করছে না, সে কোনোভাবেই তোমাকে ব্রুকটেপ করছে না, তাকে তার জায়গায় ছেড়ে দাও। তুমি তোমার মতন করে ভালো থাকতে শুরু করো, ভালো থাকার চেষ্টা করো। হয়তো সময় লাগবে, বাট তবুও বলো ভালো থাকার চেষ্টা করো। দেখবে এমন একটা সময় আসবে, এমন একটা মানুষকে তুমি তোমার জীবনে পাবে যে তোমার জন্যে গলা অবধি নেবে, সব কিছু করতে পারে, যে মানুষটা তোমার জন্য কাঁদতে পারে, যে মানুষটা তোমার ভালোর জন্য স্যাক্রিফাইস করতে পারে, যে মানুষটা তোমার জন্যে সবটুকু নিজেকে উজাড় করে দিতে পারে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।